প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। আমি তাকিবুল হোসেন জয়, সহকারী শিক্ষক, ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণী অনুশীলনী 2.1-এর 20 নম্বর অঙ্কটি। তো 20 নম্বর অঙ্কের এটি হচ্ছে একটি যোগ্যতা ভিত্তিক বা সৃজনশীল প্রশ্ন। তো সৃজনশীল প্রশ্ন এগুলো কিন্তু আমাদের প্রায় সময় পরীক্ষায় এর আলোকে আমাদের বিভিন্ন পরীক্ষাগুলোতে এসে থাকে এবং এটি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো 20 নম্বর অঙ্কে চেয়েছে কোনো আসল 3 বছরে সরল মুনাফা সহ 28,000 টাকা, অর্থাৎ সরল মুনাফা। এখন সরল মুনাফা কি? সরল মুনাফা হচ্ছে যদি কোনো আসলের ওপর প্রতি বছর একই পরিমাণের অর্থ প্রদান করা হয়, অর্থাৎ একই বছর একই পরিমাণে মুনাফা প্রদান করা হয়, তাহলে সেটি হচ্ছে সরল মুনাফা। এবং তোমাদের অনুশীলনী 2.2-এ কিন্তু রয়েছে চক্রবৃদ্ধি মুনাফা, অর্থাৎ সেটি আসল এবং মূলধন, আসল এবং মুনাফার উপরে একত্রিত করে তার উপর আবার সুদ দেওয়া হয়। তার মানে প্রত্যেক বছরে সুদের পরিমাণ পরিবর্তন হয়। আর সরল মুনাফাতে সুদের পরিমাণ পরিবর্তন হয় না, প্রতি বছর একই পরিমাণ সুদ হয়। তাহলে কোনো আসল 3 বছরে, অর্থাৎ আসল যা টাকা রাখা হবে তার 3 বছরের সরল মুনাফা হবে 28,000 টাকা। এবং 5 বছর যদি সেটা রাখে, যদি সে 3 বছর পরে সেই টাকা উত্তোলন না করে, তাহলে যদি সেটা 5 বছরের জন্য রাখে, তাহলে তার পরিমাণ হবে 30,000 টাকা। অর্থাৎ সে যদি 3 বছর থেকে 5 বছর, অর্থাৎ আরও 2 বছর রাখে, তাহলে তার পরিমাণ হয়ে যাবে 30,000 টাকা। তাহলে ক নম্বর প্রশ্ন, অর্থাৎ যদি কোনো ব্যক্তি 3 বছরে সুদ আসলে 28,000 টাকা যদি সে না উত্তোলন করে, যদি সেটা 5 বছরের জন্য রাখে, মানে আরও 2 বছর বাড়িয়ে রাখে, তাহলে তার পরিমাণ হবে 30,000। তো ক নম্বর প্রশ্নে চেয়েছে প্রতীকগুলো বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লিখো। প্রতীকগুলো বর্ণনা, তো প্রতীকগুলো আমাকে আগে প্রথমে লিখতে হবে, সেটি বর্ণনা করতে হবে এবং আমাকে মূলধনের নির্ণয়ের সূত্রটি লিখতে হবে। তাহলে ক নম্বর, আমরা জানি আমরা আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি। তাহলে আসল হচ্ছে পি, টাকা। সময় আমরা নির্ণয় করি এন দ্বারা, নাম্বার অফ ইয়ার্স। তারপরে হচ্ছে মুনাফার হার, মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি। মুনাফার হার অর্থাৎ ইন্টারেস্ট অফ রেট, এটাকে আমরা লিখি আর দ্বারা। আর মুনাফা আমরা প্রকাশ করি আই দ্বারা, ইন্টারেস্ট। অর্থাৎ এখানে মূলত এগুলো চেয়েছে, আসল হচ্ছে পি টাকা, সময় এন বছর, এন দ্বারা প্রকাশ করি, মুনাফা আর দ্বারা প্রকাশ করি, এবং মুনাফা হচ্ছে আমরা আই দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে চেয়েছে মূলধন নির্ণয়ের সূত্র। তাহলে আমরা মুনাফার একটা সূত্র জানি, মুনাফা আই সমান সমান পি এন আর, অর্থাৎ প্রিন্সিপাল ইন্টু নাম্বার অফ ইয়ার ইন্টু ইন্টারেস্ট রেট। তাহলে আমার এখান থেকে চেয়েছে মূলধন, মূলধন নির্ণয় সূত্র। মূলধন মানে হচ্ছে আসল, তাহলে আসল মানে হচ্ছে পি, তাহলে পিটাকে এই পাশে আনবো, আইটা ওই পাশে উপরে চলে যাবে, আর নিচে রইল এন আর। এ হচ্ছে মুনাফা নির্ণয়, আসল নির্ণয়ের সূত্র। এবার খ নম্বর অঙ্কে চেয়েছে মুনাফার হার নির্ণয় করো। আর তাহলে ক নম্বর উত্তর এখানে শেষ, এটাই অ্যান্সার। খ নম্বর চেয়েছে মুনাফার হার নির্ণয় করো। তার মানে এই যে সে 3 বছরে কোনো আসলে টাকা রাখতেছে, 3 বছরের জন্য পাইতেছে মুনাফা আসল সহ 28,000, 5 বছর রাখলে সেটা হয়ে যায় 30,000। তাহলে এখানে মুনাফার হারটা কত? তাহলে খ নম্বর, দেওয়া আছে 5 বছর যদি সে রাখে, তাহলে মুনাফা আসলে হয় 30,000 টাকা। তাহলে লিখব 5 বছরে মুনাফা আসল
যদি সে 5 বছর রাখে তাহলে মুনাফা আসল হয় 30,000 টাকা। আর যদি সেটা 2 বছরের জন্য রাখে তাহলে মুনাফা আসল হচ্ছে 28,000 টাকা। তাহলে এটা আমরা বিয়োগ করব। যদি বিয়োগ করি তাহলে 3 বছরে মুনাফা, অর্থাৎ সে যদি এখানে 3, তাহলে এখানে হবে 2। তার মানে সে এই যে 3 বছর পর মুনাফা আসলে পায় কত? 28,000। যদি সে না তোলে 5 বছরের জন্য রাখতো তাহলে পাইতো 30,000। তাহলে এই যে মাঝখানে 2 বছরের একটা গ্যাপ রয়েছে, এই 2 বছরে সে ইন্টারেস্ট পাচ্ছে কত? 2,000 টাকা। 2 বছরে সে ইন্টারেস্ট পাবে 2,000 টাকা। যদি সে উত্তোলন না করে তাহলে 2 বছরের মুনাফার পরিমাণ 2,000 টাকা। তাহলে সুতরাং 1 বছরের মুনাফা কম হবে, তাহলে 2 নিচে আর 2,000 উপরে। আর এটাকে এখানে আমরা 3 বছর বের করি বা 5 বছর বের করি, এটা হচ্ছে আমার উপরে নির্ভর, যে করবে তার উপরে নির্ভর। তাহলে আমি করে নিলাম 3 বছরে, কারণ 3 বছরটা কমটা দিয়ে বের করলে একই রেজাল্ট। তাহলে 2,000 ইন্টু 3, নিচে হচ্ছে 2 দিয়ে 2,000কে ভাগ করলে 1,000, 3 দিয়ে গুণ করলে 3,000। তার মানে তার 3 বছরে শুধুমাত্র 3 বছরের মুনাফাই হচ্ছে 3,000 টাকা। তাহলে সে 3 বছরে মুনাফা আসলে কত পাচ্ছে? 28,000 টাকা। 3 বছরে সে মুনাফা আসল পাচ্ছে 28,000, এর মধ্যে মুনাফাটা হচ্ছে 3,000। তাহলে আসলটা কত হবে? লিখব, সুতরাং আসল সমান সমান, তার মানে মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বিয়োগ করি, মুনাফা আসল থেকে যদি আসলটা বিয়োগ করি, মুনাফা আসল থেকে যদি মুনাফাটা বিয়োগ করি তাহলে আমার আসল বের হয়ে যাবে। তাহলে 28,000 মুনাফা আসল মাইনাস 3,000, তাহলে 25,000 টাকা হচ্ছে তার আসল। তার মানে 3 বছরের মুনাফা যদি হয় 3,000 আর 3 বছরের মুনাফা আসল যদি 28,000 হয়, তার মানে এখানে মুনাফা আসল মানে এখানে মুনাফাও আছে আসলও আছে। তার মানে মুনাফা আসল থেকে যদি মুনাফাটা বাদ দেই তাহলে আসল বের হয়, মুনাফা আসল থেকে যদি আসল বাদ দেই তাহলে মুনাফা বের হয়। তাহলে এখানে তার আসলের পরিমাণ হচ্ছে 25,000 টাকা। তাহলে কথা হচ্ছে এই 25,000 টাকা যে আমার আসল ছিল, 3,000 টাকা যে আমার মুনাফা হলো, এতে তার শতকরা কত পার্সেন্ট হারে তারা ইন্টারেস্ট দিল, মুনাফা দিল কত হারে? মুনাফার হার কত ছিল? আর। তাহলে আমরা জানি, লিখব, আমরা জানি I is equal to P/R। তাহলে সুতরাং এখান থেকে আমরা রেট বের করব, কারণ মুনাফার হার। তাহলে R is equal to I divided P/N। আর যেহেতু রেট বের করতেছি এখানে একটু 100 আসবে। আয়ের মান কত? ইন্টারেস্ট কত পেলাম? 3,000 টাকা। তারপরে পি হচ্ছে 25,000 টাকা। আর এন, যেহেতু আমরা 3 বছর ধরে করেছি তাহলে 3 বছর, যদি 5 বছর ধরে করতাম তাহলে 5 লিখতাম। আর এখানে গুণ আসবে 100, যেহেতু মুনাফার হারকে আমরা পার্সেন্টেজে প্রকাশ করি, পার্সেন্টেজ মানে 100। তাহলে আমরা কাটাকাটি করলে আসবে হচ্ছে 3 দিয়ে যদি 3,000কে ভাগ করি তাহলে হচ্ছে 1,000। আবার এই 1,000কে যদি 25,000 দিয়ে ভাগ করি, গুণ 100 করি, তাহলে আসবে 1,000 দিয়ে এটাকে ভাগ করলে আসবে কত? 25। আর 25 দিয়ে যদি 100কে ভাগ করি তাহলে আসবে 4। তার মানে হচ্ছে 4 টাকা। আমরা এখানে কাটাকাটি করে পেলাম কত? 4 টাকা। তার মানে ইন্টারেস্ট রেট হচ্ছে 4 টাকা। আর উত্তরে যখন লিখব তখন হবে 4%। অর্থাৎ তিনি এই যে কোনো আসলে 3 বছর, মানে আসলে আমরা পেয়েছি 25,000 টাকা, এরা যে 25,000 থেকে 3 বছর রাখার পর যে 28,000 টাকা, মানে 3,000 টাকা সে ইন্টারেস্ট যে পাচ্ছে,
এটা তার আসলের উপরে শতকরা 4% করে ইন্টারেস্ট দেওয়া হচ্ছে, অর্থাৎ মুনাফার হার হচ্ছে 4%। এই হচ্ছে খ নম্বর অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব গ নম্বর অঙ্কটি নিয়ে। তো গ নম্বর চেয়েছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা আসলে 48,000 টাকা হবে। অর্থাৎ তিনি যদি একই হারে, তার মানে খ নম্বরে আমরা পেয়েছি তার মুনাফার হার হচ্ছে 4%। তো ওই একই হারে মানে 4% হারে যদি ব্যাংকে কত টাকা জমা রাখলে তিনি 5 বছরে মুনাফা আসলে তিনি পাবেন কত, 48,000 টাকা। তার মানে মুনাফা এবং আসল মিলে তার টোটাল পরিমাণ হবে 48,000। তার মানে এখানে মুনাফাও থাকবে, আসলও থাকবে। তাহলে গ নম্বর খ নং হতে পাই, খ নং হতে পাই মুনাফা হার কত পার্সেন্ট আমরা পেয়েছি, 4%। মুনাফার হার আমরা পেয়েছি 4%। আর এখানে লিখব দেওয়া আছে, অর্থাৎ তিনি কত টাকা জমা রাখলে, কত টাকা তিনি ব্যাংকে জমা রাখলে এই 4% মুনাফায় 5 বছরের মুনাফার চলে আসলে 48,000 টাকা হবে। তিনি কত টাকা আসল জমা রাখতে হবে, তাহলে আমাকে এখানে বের করতে হবে আসলের পরিমাণ। তো লিখব দেওয়া আছে মুনাফা আসল, মুনাফা আসলকে আমরা এই দ্বারা প্রকাশ করি, এ সমান সমান 48,000। এরপরে সময় n দ্বারা প্রকাশ করি 5 বছর। তাহলে আমাকে এখানে বের করতে হবে আসল। তাহলে আমরা জানি মুনাফা আসলের একটা সূত্র রয়েছে, মুনাফা আসলের একটি সূত্র রয়েছে, সেটি হচ্ছে A = P × 1 + RN। এটি হচ্ছে মুনাফা আসল নির্ণয়ের সূত্র। তা আমরা জানি মুনাফা আসল মানে হচ্ছে মুনাফার সাথে আসল যোগ করলে, তাহলে মুনাফা আসল হয়, তাহলে আসল যোগ মুনাফাটা মানে 1 + RN। তাহলে এখান থেকে আমরা বের করব P এর মান। তাহলে P = এইটা উপরে চলে যাবে, নিচে আসবে 1 + RN। তাহলে এবার আমরা দেখে দেখে মান বসাবো। এর মান কত, 48,000। তাহলে লিখলাম 48,000, নিচে হচ্ছে 1 যোগ আর মানে হচ্ছে 4% গুণ সময় হচ্ছে 5 বছর। তাহলে আমরা জানি, তাহলে উপরে 48,000, আমরা জানি 4%, তার মানে হচ্ছে কত, 100/4 × 5। এবার যদি আমরা কাটাকাটি করি, 5 20 100, 4 দিয়ে আবার 20কে ভাগ করলে 4 5 20, তার মানে রইল কত, 5। উপরে কিছু নাই, তার মানে 1। তাহলে 1 যোগ 5/1, 48,000-এর জায়গায় 48,000 সমান উপরে রইল 48,000। যেহেতু এখানে প্লাস, তার মানে আমাকে লসাগু গসাগুর আকারে করে করতে হবে, কাটাকাটি করা যাবে না। আমরা জানি প্লাস বা মাইনাস থাকলে কাটাকাটি করা যায় না, লসাগু আকারে করতে হয়। তাহলে এই 1-এর নিচে মনে মনে আছে 1 আর 5-এর লসাগু 5। এই 1 দিয়ে 5কে ভাগ করলে 5, 1 দিয়ে গুণ করলে 5 × 5, যোগ 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 1 দিয়ে গুণ করলে 1, 48,000। উপরে হচ্ছে 6, নিচে হচ্ছে 5। আর এটা খেয়াল রাখতে হবে, সমান সমান, এই চিহ্নটা হবে সমান সমানের বরাবর, আর এটা আসবে তার নিচে। এবার এই 48,000-এর সাথে এটা ভাগ আকারে আছে, তাহলে আমরা যদি এটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে গুণ হয়ে যাবে, আর গুণ হলে এটা উল্টায় যাবে, তাহলে 5 চলে যাবে উপরে, 6 আসবে নিচে। এবার 6 দিয়ে যদি আমরা 48,000-কে ভাগ করি, তাহলে 6 × 8 = 48, 3টা 0, 1 2 3, আর 5 × 8 = 40, 1 2 3, 3টা 0। অর্থাৎ আসল সমান আমরা পেলাম কত, 40,000। তার মানে যদি ওই ব্যক্তি একই হারে, তার মানে খ নম্বর যে পেয়েছি মুনাফার হার 4%, যদি 4% হারে
ব্যাংকে টাকা জমা রাখে, তা আমাকে চেয়েছে ব্যাংকে কত টাকা জমা রাখে, তাহলে তার মানে আসল চেয়েছে, আর সময় ছিল দেওয়া ছিল মুনাফা আসল ইজিক্যাল টু 48,000, সময় হচ্ছে n সমান 5 বছর। তাহলে এখানে যেহেতু বলেছে 48,000 টাকা হচ্ছে মুনাফা আসলে, তা মুনাফা আসল মানে হচ্ছে এ, মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে এর একটা সূত্র রয়েছে, সেটি হচ্ছে এ ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর এন। তার মানে পি ইন্টু 1 প্লাস আর এন করলে আমার বের হয় মুনাফা আসল। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে পি এর মান, যেহেতু আসল চেয়েছে তাহলে লিখেছি পি, এই পাশে নিয়ে আসলাম, এটা গুণ আকারে আছে ওই পাশে গেলে ভাগ আকারে চলে যাবে, আর এটা গুণ আকারে ছিল এই পাশে নিয়ে আসলাম, তাহলে এ ডিভাইডেড 1 যোগ আর এন। তাহলে এর জায়গায় লিখেছি 48,000, মুনাফা আসলে 48,000 টাকা, এরপরে হচ্ছে সময় হচ্ছে 5, তাহলে 4% মুনাফা মানে হচ্ছে 100/4 গুণ 5, তাহলে কাটাকাটি করলাম 5 20 100, আর 4 দিয়ে 20কে ভাগ করলে 4 5 20, নিচে হচ্ছে 5, উপরে কিছু নাই তার মানে 1, আর এই পাশে রয়েছে 1 যোগ 5/1। তাহলে যেহেতু প্লাস লসাগু করতে হবে, 48,000 টাকায় 48,000 ঠিকই থাকবে, তাহলে এই 1-এর নিচে মনে মনে 1 আছে, 1 আর 5 লসাগু 5, 1 দিয়ে ভাগ করলে 5, 1 দিয়ে গুণ করলে 5 যোগ 1, তাহলে 5 আর 1 কত হলো 6। তা 48,000-এর সাথে কিন্তু এটা ভাগ আকারে আছে, এটা কিন্তু ভাগ চিহ্ন। তো এই ভাগটা আমরা যদি গুণ দিই, তাহলে এটা ওই পাশে নিয়ে গেলে গুণ দিলাম, তখন গুণ দিলে এটা উল্টায় যায়, উল্টায় মানে হচ্ছে নিচেরটা উপরে ওপরেরটা নিচে, তার মানে 5 ছিল নিচে, 5 চলে যাবে উপরে, 6 আসবে নিচে। এবার এই 48,000 নিচে মনে মনে 1 আছে, তাহলে এই নিচেরটা দিয়ে 48,000-কে ভাগ করব, তাহলে 6 দিয়ে যদি 48,000-কে ভাগ করি তাহলে আসে 8,000, আর উপরে নিচে কিছু নাই, উপরে আছে 5, তাহলে 8,000 গুণন 5 আসে কত 40,000। তাহলে এই 40,000 কি সমান আসলো, এই পি এর মান আসলো 40,000, পি মানে হচ্ছে আসল, তাহলে সুতরাং আসল 40,000 টাকা। তার মানে ওই ব্যক্তি যদি একই হারে মুনাফা মানে 4% মুনাফা হারে 40,000 টাকা ব্যাংকে জমা রাখে, তাহলে 5 বছর পর সে ওই ব্যাংক থেকে সে মোট মুনাফা আসল সহ মানে আসল 40,000 টাকা সাথে ইন্টারেস্ট আরও 8,000 টাকা সহ তিনি একত্রে পাবেন 48,000 টাকা। তাহলে এই হচ্ছে গ নম্বর অঙ্ক সহ তোমাদের পুরো অনুসরণী 2.1-এর সৃজনশীল অঙ্কের 20 নম্বর অঙ্কটির সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান। আশা করি তোমাদের এই ভিডিওটির সাহায্যে এই অঙ্কটি তোমরা সহজেই বুঝতে পেরেছো। তাহলে অবশ্যই বলবো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে, এবং যদি তোমরা এর সাথে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।